কি ব্যাপার ইন্দ্র, তুই তোর মাথা ভর্তি সিঁদুর, কি কি হচ্ছে কি এসব? তুমি বোকা নাকি? বুড়ো ছেলে আর মিতুল মায়ের বিয়ে হয়ে গেছে। কি গো, এই ব্যাপারটা তুমি আগে বলনি তো আমায়? সিচুয়েশন ছিল না, এখন ম্যানেজ করো প্লিজ। ওকে। বাচ্চাটা কি বলছে ইন্দ্র? ও ঠিক বলছে মামুনি, আমি মিতুলকে বিয়ে করেছি। ওকে ভেতরে নিয়ে যা। গুগলি, চলো আমরা ওপরে গিয়ে খেলি। হ্যাঁ চলো। কি বলছিস তুই ইন্দ্র? তুই এই রাস্তার মেয়েকে বিয়ে করে এনেছিস? তুই জানিস এটা সারা জীবনের ব্যাপার। দেখেছেন, দেখুন আরো আনুন রাস্তার জঞ্জাল, রাস্তার জঞ্জালকে বাড়িতে মাথায় তুলুন তাকে। এবার তো রাস্তার জঞ্জাল বাড়ির শোভা হওয়ার দাবি করবে। কি হলো, আপনি কিছু বলবেন না? আপনার যত বক্তব্য তো শুধু আমার এগেইনস্টে। মাকে তুমি এইভাবে কেন বলছো বৌদি? যা হয়েছে তাতে তো আমরা সবাই শকড। মা তো এই বয়সে এসে আরো বেশি শকড। মা কি করবে বলো তো? ইন্দ্র যে এইভাবে বিয়ে করে ফিরবে এটা তো আমরা কেউই কল্পনা করতে পারিনি। তবে হ্যাঁ, এটাও ঠিক, ইন্দ্র যথেষ্ট বিচক্ষণ একটা ছেলে। ওকেও ওর দিকটা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। এই না হলে আমার গিন্নি, গিন্নি একবারে ঠিক বলেছে। কোনো কিছু শুনলাম না, জানলাম না, বুঝলাম না, আগে থেকে রিয়্যাক্ট করলাম, এর কোনো মানে আছে? বলছেন আপনি পুলকদা? আমি না বুঝে শুনে রিয়্যাক্ট করছি? আপনার মেয়ে যদি এভাবে রাস্তার ভিখিরিকে বিয়ে করতো তাহলে আপনি কি চুপ করে থাকতেন, রিয়্যাক্ট করতেন না? বলে বাবা, আমি জানতাম এমন কিছু হবে। ভুল জায়গায় ভুল প্রশ্ন করে ফেললে দেবযানী। আমি নিজে একদিন ছিলাম রাস্তার ভিখিরি। তোমার শ্বশুরমশাই, তোমার বর আমার পাশে সেদিন না দাঁড়ালে আজ আমি এইখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাই আমার মেয়ে যদি কোনো অনেস্ট ভিখিরিকে বিয়ে করতে চায় তাহলে সর্বাগ্রে আমি তাকে সাপোর্ট করব। সরি, আপনি এরকম করে ভাবতে পারেন, আমি ভাবতে পারবো না। মামুনি, মামুনি প্লিজ প্লিজ তুমি শান্ত হও। তুমি তো বলেছিলে গুগলিকে তোর কাছে আটকে রাখ। গুগলিকে আমার কাছে আটকে রাখার এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমি যা করেছি গুগলির কথা ভেবেই করেছি। দেখেছো তো গিন্নি, আমার কথা মতো চললে ব্যাপারটা আরো কত ভালো হতো। হ্যাঁ, ইন্দ্র মিতুলের বিয়ের কার্ড ছাপানো যেত, মিতুলের গয়না অর্ডার দিয়ে বানানো যেত। কিছু মনে করবেন না মেসোমশাই, ওই ছাপানো কার্ড দিয়ে আপনি আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করতেন তারা আদৌ আসতো কিনা আমার সন্দেহ আছে। একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে এনেছে আমার ভাগ্নে ইন্দ্র। দেখুন, সবারই তো একটা মান সম্মান রক্ষা করার তাগিদ থাকে, তাই না? এরপর ওর বর যখন ওকে ফেরত নিতে পুলিশ নিয়ে বাড়িতে এসে হাঙ্গামা করবে তখন তো আমি আমার কিছু প্যারিস আর ইতালির শিল্পীদের নেমন্তন্ন করেছিলাম, তাদের বরং আসতে না করে দেবো। না 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 পলাশ প্রিয়, সে কাজও করো না। তোমার পৃথিবীর যত প্রিয় শিল্পী সবাইকে আমন্ত্রণ জানাও। কারণ মিতুলের বর আগেই মারা গেছে। মিতুল একা একা তার সন্তান গুগলিকে মানুষ করছে। এক্ষেত্রে বিয়েতে
কোনো মান মর্যাদার ভাটা পড়ে না। ভোলে বাবা, এত বড় একটা মিথ্যে কথা সবাই জানছে, কিন্তু এখন তো আর কিছু করারও নেই। এই যে মেয়ে, হ্যাঁ, খুব তো না বলে চলে গিয়েছিলে। কেমন হলো? আমার দাদু ভাই কেমন তোমাকে বেঁধে নিয়ে চলে এলো? এসো এসো, আরে এসো 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 এসো। দাঁড়াও মিতুল, ও এখনই কি করে ভেতরে আসবে? বাবা, তোমাকে নিয়ে না পারা যাবে না, তুমি যাও তো, ওদিকে যাও, ওদিকে গিয়ে দাঁড়াও। আরে ও নতুন বউ, ওকে বরণ করে না নিয়ে এলে ও কি আসতে পারে? হ্যাঁ, দাঁড়াও, আমি বরণ ডালা সাজাই। মা, ও মা, আমি বরণ ডালা সাজাচ্ছি, বরণ করবে তো? এসো। না, এই বিয়ে আমি মানি না, তাই আমার বরণ করার কোনো প্রশ্নই ওঠে না। কি বলছেন মা আপনি? ও মা, মা, এটা তুই কি করলি ইন্দ্র? আমি তোর থেকে এটা আশা করিনি। তুই এত বড় হয়ে গেছিস যে জীবনের এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলি, কাউকে জানানোর প্রয়োজন বোধ করলি না, যাকে ইচ্ছে তাকে বিয়ে করে দিলি। হ্যাঁ, লাহিড়ি বাড়ির একটা লিগ্যাসি আছে, সেটা তুই ভুলে গেলি ইন্দ্র? আমিও তো চেপে যায় না দিদি, এমনিতেই তোর শাশুড়ি আর আমার জামাইবাবু মিলে বিয়েটা ভেস্তে দেবে, তুই কেন খারাপ হতে যাবি? চুপ কর। বাবা, তুমি বিশ্বাস করো, জানানোর মতো সিচুয়েশন ছিল না। সিচুয়েশন তৈরি করে নিতে হয় ইন্দ্র, তৈরি করে নিতে হয়। আসলে তুই জানাতে চাসনি, তাই জানাসনি। এটা বিয়ে না ছেলে খেলা? কিসের ছেলে খেলা? কিসের ছেলে খেলা? এতদিন তো ছেলের কানের কাছে বিয়ে কর বলে তার মাথাটা খেয়েছিলি। এখন যখন সে সত্যি বিয়ে করে এনেছে, সেটা মেনে নিতে পারছিস না? পুলক, তুই ওখানে দাঁড়িয়ে থেকে এই কাণ্ডটা ঘটিয়েছিস, তাই তো? আর সুমি, তুই নিশ্চয়ই সব জানতিস, যে না চুপ করেছিলিস। সুমি তোমার বোন কিচ্ছু জানতো না। জানতো না? আচ্ছা বেশ, মানলাম জানতো না। তুই তো জানতিস, তুই তো ছিলিস। এটা কেন করলি? কেন করলি? আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। এই শোন, তোর নিয়মে, তোর সিদ্ধান্তে এই লাহিড়ী পরিবার চলে না। তোর কোনো আগু পিছু জ্ঞান নেই। তোর নিয়মে দুনিয়া চলে না পুলক, দুনিয়া চলে না। তোর নিয়মে দুনিয়াটা চালাতে চাস, তাই তো? তোর ফ্যামিলিটা ভালো চলছে তো, সেটা খেয়াল রেখেছিস তো? আশ্চর্য, আজ ছেলে কোথায় বিয়ে করে এনেছে, সেই বউকে সাদরে অভ্যর্থনা জানাবি, তা না লেগাসি দেখাচ্ছিস। ওয়া ওয়া, চমৎকার চমৎকার। এখন বুঝতে পারলাম যে এ বাড়িতে আর যাই থাক, অন্তত মানুষের কোনো সম্মান নেই, আর যেখানে মানুষের সম্মান নেই সেখানে অন্তত এই শর্মা থাকে না। কোলে সুমি, চলে এসো। মিতুল, আমার সঙ্গে চলো। লাহিড়ী বাড়ির মতো বড় বাড়ি আমার নয়, কিন্তু আমার বাড়িতে অনেক বেশি আলো বাতাস আছে, সেখানে তোমার আর গুগলির ঠাঁই হবে, ভালোভাবেই হবে। চলে এসো। না পিসেমশাই, এটা হয় না। দেখুন, আমরা আপনার বাড়িতে গেলে সমস্যার সমাধান হবে না। সমস্যা এই বিয়েটাকে নিয়ে।
এখনো তো এই বিয়ের ব্যাপারে কেউ মানে বেশি কেউ জানে না। আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে গেলেই সব সমস্যার সমাধান হবে। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। দাঁড়ান। আপনি যাতে গুগলিকে আমার কাছ থেকে না নিয়ে যেতে পারেন তাই এই বিয়ে করা, সেটা আপনি আর অস্বীকার করতে পারবেন না। অস্বীকার তো আমি করছিও না। সিঁদুর যখন পড়িয়েছেন তখন আপনি অস্বীকার করলেও আমি সারা জীবন ওই বিয়েটাকে অস্বীকার করতে পারবো না। আপনি না মানলেও আপনিই আমার স্বামী। কিন্তু ইন্দ্রবাবু, আপনি কি দেখতে পাচ্ছেন না আজ শুধুমাত্র আমার জন্য আপনার পরিবারে কি অশান্তি হচ্ছে? আমি কে আপনার? কেউ না। কিন্তু উনি আপনার বাবা, উনি আপনার ঠাম্মি, উনি পিসে মশাই। আর গুগলি আমার মেয়ে। এটাই চেয়েছিলিস তো তুই? তোকে তো আমি সিমি, যা করেছি আমি করেছি, এতে ওনার কোনো দোষ নেই। আর আমি যা করেছি গুগলির জন্য করেছি, এতে ওনার কোনো ভূমিকা নেই। বাস আর কি, ইন্দ্র তো বলেই দিল যা বলার। কাজটা তুমি ঠিক করলে না ইন্দ্র। এখন আমাদের কি করা উচিত? এরপর কি এই বাড়ি সম্পর্কে আমার কোনো কথা বলা উচিত? আরে তুমি খোকার কথা বাদ দাও তো, তুমি বলো আমাদের কি করা উচিত। দেখুন, আমার কথা যদি শোনেন তাহলে বলতে পারি যে যে কারণেই হোক ইন্দ্র মিতুলকে বিয়ে করেছে, সেই হিসেবে মিতুল লাহিড়ি বাড়ির বউ, মিতুলকে আমাদের বরণ করা উচিত। 100 বার। এই জন্যই তোমার উপর আমি এত ভরসা রাখি। সুমি, স্বর্ণালী, যাও তোমরা বরণ করার ব্যবস্থা করো। হ্যাঁ মেশমশাই। শুভ, যন্ত্রটা নিয়ে আয়। এই তো। মিতুল একদম কাঁদবে না। আর দেখো, আমরা কিন্তু কেউ এই বাড়িতে কান্নাকাটি পছন্দ করি না, বুঝলে? হ্যাঁ, এই বাড়িতে কয়েকজন গম্ভীর লোকজন আছে বটে, কিন্তু
আমরা কয়েকজন সব সময় হাসি। আর মিতুল, তুমি আর গুগলি কিন্তু আজ থেকে আমাদের দলে। এই তো সোনালি এসে গেছে, না বরণ করো বরণ করো। শুভ, বাজা বাজা বাজা, আমাদের স্টাইলেই বরণ হবে। আরে উলু হবে না, আমি দিয়ে দিচ্ছি। মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদর আদর সারাদিন জুড়ে বাবার তুমি পারো? চুপি চুপি রাখি বুকের ভিতর যেখানে আমি থাকি জানলা খুলে রাখি আসে চাঁদ রাত রোজ রোজ এখানে মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি নানা রঙে আঁকা ভালো থেকো। খেলনা বাড়ি বড্ড সাদামাটা বরণ হয়ে গেল, তাই না? গড়া আপনারা খুব ভালো। আপনারা যে এতটা ভালো হবেন আমি সত্যি আশা করিনি। ইন্দ্রবাবু গুগলিকে নিজের কাছে রাখার জন্য শুধু আমাকে বিয়ে করেছেন, সেটা আমি জানি। গুগলি খুশি থাকলেই আমি খুশি। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন, কিচ্ছু না। এই যে মিতুল, তুমি যে কিছুই আশা করতে পারছো না, এটা আমাদের ব্যর্থতা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি তোমার যোগ্য সম্মান পাও। এই না 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 না, আমাকে না, আগে বাবাকে। থাক মা থাক। এই আমাকে নয়, আমি একটা নিয়ম বহির্ভূত মানুষ, আমার সঙ্গে একদম প্রণাম টনাম নয়, একেবারে না। যাও। থাক থাক থাক, অনেক হয়েছে। উফ, ঠিক আছে মিতুল, অনেকটা পথ তুমি জার্নি করে এসছো, তো এবার তোমার একটু বিশ্রাম প্রয়োজন। ওকে নিয়ে যা, নিয়ে যা। হ্যাঁ যাও। এই কলি, ব্যাগপত্রগুলো ওপরে নিয়ে যা, দাঁড়িয়ে আছে মেয়েটা। যা 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 যা, তাড়াতাড়ি যা। এসো আমার সাথে। যাই, তোর মায়ের মাথাটা একটু ঠান্ডা করে দিয়ে আসি। বাবা, তুমিও পারো। শুনছো, বিয়েটা তো দিয়ে নিয়ে চলে এলে, এই বাড়িতে মিতুল ও নিজের যোগ্য সম্মানটা পাবে তো? জানি না। দাঁড়ান। এ আপনি কি করলেন ইন্দ্রবাবু? কেন আমার সাথে এরকম করলেন? আমার সবকিছু এভাবে এলোমেলো কেন করে দিলেন আপনি? আপনি আমাকে দায়ী করছেন? আর কাকে দায়ী করব? আপনি তো সিঁদুরটা পরিয়েছেন। সেটা করতে আপনি আমাকে বাধ্য করেছেন, তার জন্য দায়ী আপনি। আমি? হ্যাঁ আপনি। আপনি যদি তখন গুগলির হাত ধরে বেরিয়ে না পড়তেন, আপনার ইগোটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতেন, তাহলে এই বিয়েটা হতো না। আপনি কি ভেবেছিলেন আপনার কাছ থেকে আমি গুগলিকে কেড়ে নেব?
দেখুন মিতুল পাল, আমি বিজনেসম্যান। সারা দিন অনেক লোক দেখি, তাদেরকে বুঝি, তা কি করতে চায় না চায় সবটা আমাকে হ্যান্ডেল করতে হয়। তাই প্লিজ আমাকে শেখাতে আসবেন না। দেখুন মিতুল পাল, আপনি কি ভেবেছিলেন গুগলিকে আমি আপনার কাছ থেকে কেড়ে নেব? যদি সেটাই হতো তাহলে আপনার অপদার্থতার জন্য গুগলি যখন নদীর জলে পড়ে যায় আমি তারপরে ওকে নিয়ে আসতে পারতাম আমার কাছে, কিন্তু আমি করিনি। আমি কোনো মায়ের কোল খালি করতে চাইনি। কিন্তু আপনি কি করলেন? কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তাও আবার কাকে সঙ্গে করে? যে বাচ্চাটার 2 দিন আগে অপারেশন হয়েছিল। এই জন্য না মেয়েদের আমি হেট করি, মেয়েদের আমি ভরসা করি না। ইন্দ্রবাবু, চুপ, একদম চুপ। আমার কথা এখন শেষ হয়নি মিতুল পাল। আমি আপনাকে বিয়ে করতে চাইনি। শুধু আপনাকে কেন, আমি কোনো মেয়েকেই বিয়ে করতে চাইনি, কারণ মেয়েদের আমি ভরসা করি না। মেয়েরা ইগোয়েস্টিক, সেলফ সেন্টার্ড, মাঝে মাঝে তো আবার ক্ষতি করো। তারপরেও আমি আপনাকে বিয়ে করি। কেন জানেন? শুধুমাত্র গুগলির জন্য।